নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো লোটে মাছ দিয়ে লাউ পাতা দিয়ে বড়া। তো তার জন্য দেখুন 4-5টা লোটে মাছ আমি প্রথম কেটে টুকরো করে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করছি। তেল গরম করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে কুচি করে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো কুচিও না, ঠিক বড় বড় করেই কেটে নিয়েছি। এগুলো সব মিক্স হয়ে যাবে ভাজতে ভাজতে। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি লোটে মাছগুলো। তারপর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, তো এগুলোকে ভাজা হতে হতে আমি এক সাইডে একটু লাউ পাতাগুলোতে একটু নুন মাখিয়ে একটু সময় রাখবো, তবে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। আর একটা গ্রেট করা আলু, মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর একটা গ্রেট করা আলু আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো রকমের বড়াই হোক না কেন, আমাদের ভাতের সঙ্গে দুপুরবেলার দিকে খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই এটা বানাবেন, খুব টেস্টি হয় খেতে। আর যদি আমার দেখানো রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো দেখুন এটা ভাজা হয়ে যাচ্ছে। এটা মোটামুটি মিডিয়াম টু হাই স্টিমে রেখেই করতে হয়। তো একদিকে একটা বেটারও বানিয়ে নিই। দিয়ে দিলাম আটা, চাউল গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু ভারী করে একটা বেটার রেডি করে রাখছি। এটা এখন নামিয়ে নিব, হয়ে গেছে সুন্দর করে ভাজা। লাউ পাতাগুলো নরম হয়ে গেছে, এখন এগুলোকে চিপে জলটা বের করে দিব। তো জল বের করে এইভাবে, তখন তো পাতাগুলো নরম হয়ে যায়, তাই হালকা হাতে এইভাবে সুন্দর করে মেলে মেলে রাখতে হবে। এখন পাতাগুলোতে সুন্দর করে ভরে ভরে বেটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব। পাতাগুলো যদি ছিঁড়া থাকে তো অসুবিধা নাই, তখন একটার জায়গায় দুটো পাতা একটা দিয়ে রেপ করে তারপরে আবার আরেকটা দিয়ে করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটু বেশ খানিকটা তেল গরম করে বেটারে ডুবিয়ে ডুবিয়ে আমি এগুলোকে ভেজে উঠিয়ে নিব। তা আপনারা অবশ্যই বানাবেন, খাবেন, খুব ভালো হয় খেতে।
একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে আবার উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তো হয়েই গেছে ভাজাগুলো, দেখুন। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।